রাজা ঘোষণা দিছে এবার সাইর বউ, রাজার বউ কত মঞ্চে যারা আছেন কথা কইয়া, আমি কিন্তু এই কম কথার কারণে অনেকের মঞ্চের তো বদলাই লাইছি, কথা কই না লুক উঠাইছি পুরান আগের তারারে বদলাইয়া, মার হাবা কয় না রে। রাজার বউ কয়জন? সাইড। রাজায় ঘোষণা চাই আমার বিবি রাখো, তো সাইডও বউ দৌড় দিয়েছি এই মুহূর্তে 1 মিনিটের ভিতরে যে যেটা ধরতে পারবা এটা তার। একবারই দৌড় দিয়ে গিয়ে আনসা দিয়া দলিলের বাক্সটা ধরে রয়েছে, আরেক বেড়ি দৌড় দিয়া গিয়া তেহার বাক্স রাঞ্জা দিয়া লইয়া পড়া রয়েছে, আরেক বেড়ি মণিমুক্তা যেটা ত্রাহে এটা রাঞ্জা দিয়া ধরে বইয়া রয়েছে, আর শুধু বেড়িটা বুদ্ধিওয়ালা এ বেড়ি রাজার এমনি ধরে খেয়ে রয়েছে। রাজা শুধু ব্যাহত রয়েছে আহলফতার পা, তুমি আমারই ধরে বইতে বুড়া বেড়া কমলা বুড়েছে কি আমারই ধরে খেলে রয়েছি কিতা, তারা দিয়ে বুদ্ধি করে কেউ টেহা ধরে লাইছে, কেউ দলিল ধরে লাইছে, কেউ মণিমুক্তা ধরে লাইছে, তুমি তো বেহতার কিরে। শুধু বেড়িটা চোখের পানি সাইরা দিয়া কয় টাকা গোলা কার, কয় আমার, মণিমুক্তা কার, কয় আমার, ওই দলিল কার, কয় আমার, কয় আমি এমন জায়গা ধরছি যিনি শব্দের মালিক, আমি বুঝ জ্বালাইছি ওনারে যদি ধরন যায় কি এর টেহা কি এর মণিমুক্তা কি এর স্বর্ণ সব আমার পায়ের নিচে চলে আসবে, ঠিক কিনা? রাজা কই 3 ওনা 12 ঘরতে ভাড়া 3 বেড়িরে বার করে দিয়া রাজা কই পরীক্ষাটা লাগিয়ে দো, শুধু বেরিয়ে ফাঁস টান্না টুন্না না গোল্ডেন অ্যাপ্লাস, সুবহানাল্লাহ কয় না রে, গোল্ডেন অ্যাপ্লাস। আল্লাহ আপনাদের মাইদে মাইদে পরীক্ষা করে। কিছু কইলাম না তোমারে, খালি টুপিটা অন্যরকম দেখি। হ্যাঁ আমিন ক দেখছেন নি, শিক্ষা আছে, প্রতিটি ঘটনায় শিক্ষা আছে। আমরা তো নাদান মানুষ, আমরা নাদান মানুষ, এত নাদান হইছি। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটা করে আনি, এটা কিন্তু উদাহরণ, সাইও গাড়ির সামনে দিয়ে দিকে রইলাম, এই যে হাজি মজিব ভাই, আমি মজিব বের গেলাম, মজিব ভাই আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, আমি 1 কোটি টাকা আছে 10 লাখ টাকা করে জনের দেন, কয় কোটি? 1 কোটি। এবার কতক্ষণ গুইরা টুইরা একজনটা লইয়েছি, কয়জন আনছে? আরে কথা কয়রা সবাই জুড়ে কথা কয়জন? আমি কইছি কয়জন আনতো, এবার আনছে কয়জন? আমি বললাম কি তো মজিব ভাই আপনি এনে করলাম 10 জন লোক, একজন লই খেয়েছেন কিতে, কয় তারে কইসলাম আরো 9 জন লই আলো, তা কয় আমার এদি দরকার, আর হুজুর লোক বিচার কোথায় গিয়ে হুজুরে বুঝাইয়া কয় আমায় নাদান কারে কয়, ঠিক কিনা কান? আমি জন্য অনেক মাহফিলে বলি আমাদের স্বভাব হওয়ার কথা ছিল মানুষের, স্বভাব হয়েছে শিয়াল কুকুর, ঠিক কিনা কান? আমরা নাদান হয়ে গেছি। আপনি যে কথাটা কষ্ট পাইছেন অনেকে যে আমরা হিয়াল করতে হয়ে গেছি কেন, আকাশের হুজুরে কয়, আরে আমিও তো, আমরা লোভ লালসা এমন ভাবে বাড়ছে, আপনারা যে আমি কইলাম যে আমরা কুকুরের মতো হয়ে গেছি, শিয়ালের মতো, কালকে সহালে না হইলে প্রমাণ করেন না হইছিনি। আপনি কুত্তাটারে 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কালকে সহালে 3টা খাস্তা বিস্কুট কিনা 3 হাত দূরে 3টা বিস্কুট দিয়ে রাখবেন, এই 1 হাতের মাথা 2 হাতের মাথা 3 হাতের মাথা, কুত্তাটারে ডাক দিয়ে আনবেন, আইনা দেখবেন পয়লাটা মুখ দিয়ে খাওয়াইতেছে, দ্বিতীয়টা এমনি ফাড়া দিয়ে ধরে রাখছে, তৃতীয়টার ফেলে চাইয়া দিচ্ছে। ঠিক নি রে, কিরকম নাদান চিন্তা করো, একটারে খায় আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার চাইয়া রয়েছে। আজকে এই প্যান্ডেলও যারা আছেন যার যারটা তেতে কর, আমি কিচ্ছু কইতাম না, কেউ ব্যাপারে আমার রায় দেওয়ানোর দরকার নাই। আপনিও যদি দেখেন এরকম 3টা টেহার ফটলা ফুটে রয়েছে, আপনি কি এতে ভালো কাম করবেন? 1 টিক্কা কাঁচা পয়সাটা এনে ফুটে আসিল, তারে লালন গেছিনি আধা ঘন্টা, একটা কাঁচা পয়সা ফুটে রয়েছে 1 টিক্কাতে মসজিদের বাড়িয়া
কি তারে চকচক করে এটা ভাড়া দিয়ে খেয়ে দিয়েছে। আরেকবার লওনা বাজ্যা পেনে কোনো দেরি হইব। আরে এখন দেরি হইব কিন্তু তুমি দুপুরে খানার টাইম না, তুমি এখন খেয়ে দেবে তোমার জিগেছি আমি কিসকেটা আমার দেরি হইব, তোমার সমস্যা কি? তাহলে টাইম নেওয়া সরান জানা একটা টাকা কাঁচা টেহা পড়ে রয়েছে, এটা লেগে ওটা ভাড়া দিয়া দিয়ে রেখে রয়েছে, সকলে গিয়া সরষে পরে সারি ফেলছে ইয়া লয়ে এলিছে না। আমরা কি মানুষ রয়েছি নি? হলো দাদা, আমরা কি মানুষ রয়েছি নি? যদি আমরা মানুষ হইতাম, বাংলাদেশের মানুষ তো নির্বাচন করিয়া ভোট দিয়া তারা ক্ষমতা বহাইছি, একবার বয়াইলো থেকে 17 বছর না লড় কিতা কারবার কি তারে একবারে না বহাইছে, এরপরে 17টা বছর তারা যা একটা কারবার করছে। হোনা কথা বাদ দাও না, আমি যেটা হইছে এটা কইয়া লইতাম নি রে। 18 সালের নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আসছিল দূরে, আমি মাহফিল টাফিল করে মজিদ ভাই খেয়াল করে শুনে, আমি মাহফিল করে আইয়া উত্তরেছি, মনে করছি 10টা 11টা আমার ভোট আর জাল দিতে পারতো না, কারণ ভোট কেন্দ্র আমার চিনে না, এমন বেটায় জ্বর এখন কেউ ভোট লইতেও আইসা না, আর নাইও গ্রামও নাই, এজেন্টটা সকলে চিনে হলে তুই বুঝি না গেছে সব তারা কি চালিত না। তো এর লেগে আমি মনে করছি আস্তে আস্তে যাই ঘুমের তৈরটা, আমি অর্ধেক রাস্তাত গেছি ভোট কেন্দ্রের, এমন টাইমে ফলাফেনা হুজুর কই যান, আমি ভোটটা দিয়েই না, কই কারবার শেষ না রাইতে ঘটনা ঘটাই লইছে না, রাইতে পদ্ধতি মেহনত করে আপনাকে হইতে থাকেন লাভ হইব। আমার জীবনে আমি বাস্তবতা যেটা এটাই কইলাম, মানুষের হোনা কথা আমার কোয়ার দরকার নাই, ঠিক কিনা কও? মানুষ রয়েছি নি দাদা, মানুষ রয়েছি নি আমরা। অনেকে আমার জিজ্ঞাসা হুজুর এই যে গত সরকারটার পতন হইল কারণটা কিতা, আমি 101টা কারণ কইতাম ফারাম, 101টা কারণ কইতাম ফারাম কি রে পতন হয়েছে। 1 নাম্বারটা শুনলে তো তোমরা সারা বড় শুনতে যাবে, কইয়া লইতাম রে ওই ইয়া রাজার বাহিনী যুদ্ধে ঠকছে, রাজার বাহিনী যুদ্ধে ঠকছে, তো রাজার সেনাপতিরা ডাক দিয়ে গেছ, আমরা ঠকলাম কেন? বন্দুক নাই? কয় আছে। অস্ত্র নাই? আছে। সৈন্য নাই? কয় আছে। তোমরা বেতন দেয় না? কয় হ সব ঠিক আছে। গুলি নাই? সব আছে কইছে পরে। তো রাজমশাই কয় আমরা তাহলে ঠকলাম কে রে? কয় 101টা কারণ আছে। কেডা কয়? সেনাপতি। কেডা কয়? রাজাই জিজ্ঞাসা আমরা ঠকলাম কেন? সব থাকতে আমরা কেন ঠকলাম? কয় 101টা কারণ। কফুলেরটা কয় 1 নাম্বার কারণ হলো রাজমশাই আমরা বিরোধী সৈন্যরে ঘেরাও দিয়া লাইছিলাম, কাফের সৈন্য যদি আরে বিদেশি এটা ঘেরাও দিয়া লাইছিলাম, বন্ধুকে রেডি করে লাইছিলাম, জনে একজনের বরাবর ধরে লাইছি সিনা বরাবর। তো এরপরে ঠকলি গেলে গুলি গুলি দিয়ে গেলে গুলি তো করছি, তো গত রাত্রে যে মেঘ হয়েছে গুলি ডিবিজা গেছে। গুল্লি ডিকিতে করছে রাজা কয় আর 100টা বিচারাম কি আমি একটা এত সাবে তোরারে যে মুড়াইছে না হালাই এটা তো কপাল ভাল। তোর গুল্লি বিজা গেছে, তোর বন্দুক দিয়ে কিতা করবি, সৈন্য দিয়ে কিতা করবি, গুল্লি বিজা গেছে বার হয় না, টানতাছি না বার হয় না, ঠুস হয় না। রাজা কার কারণ লাগতো না বুঝা লাইছি, আমারও যখন মানুষ শিখায় আমি কই 101টা কারণ কইতাম ফারাম, তোমরা কইছো হুজুর 1 নাম্বারটা কোন? 1 নাম্বারটা শুনলে বাহিরি আর লাগতো না। 1 নাম্বার কারণ হইল ওরা বাংলাদেশে আলেম ওলামাকে বেজ্জতি করেছে, ঠিক কিনা? এটা আল্লাহ সহ্য করছে না, এটা আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা কও? কত জায়গাতে ইমামের ইমামতি গেছে গাও, কত মানুষ কান্দা কান্দা আমার কাছে কইছে হুজুর আমি এখানে ইমামতি করতাম, আমার কথা বিলে হইছে না, তার লাগে বৃহস্পতিবারে নামাজ পড়াই আইছি, বৃহস্পতিবারে আমার কাছে ফোন আইছে আমার চাকরি নাই, হুজুর সুইটটা সেটটার স্কুলের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, আপনারা বউয়েরও কাপড়টা ছিঁড়ে গেছে, মনে করছি বেতনটা পাইলে 2 গ্লাস চাউল কিনাম, এবিডে আমার বউয়ের লেগে একটা শাড়ি কিনাম, এমনি এমনি চলাম, মনে করছিলাম চলিয়ে তো কষ্ট মষ্ট করে বেতন ভাই কয়টা। হুজুর আমার চাকরি বিলে নাই, আসেনি হাত চাকরি টাকরি দয়া করে কোনো একটা মসজিদে ভাল্লে দিয়েন। এই আলেমটা যে চোখের কানছে আমার তখনই আমার শরীরের পশম বেড়ে দাঁড়াইছে, আরে কারবারটা করছে কি তারে, কারবারটা করছে কি তারে, চোখের পানি লুয়ে আইছে আলেমে, কারবার তো গড়াই লাইছে রে। এই আলেমে যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি না, ডাক্তার দিতে দেরি কবুল হইতে দেরি। নাতিরে থাবড়া দিলে দাদার কলজাত গিয়া লাগে।
ফুতেরও ধমক দিলে মায় ছিলেন দেখাই না দেয়, ঠিক নি রে? ওই আলেমরে যখন ধমক দাও, আলেমরে যখন বেইজ্জতি করো, আলেমের যখন চাকরি খাইয়া ফেলো, কত মাহফিলের মঞ্চ থেকে আলেমকে বেইজ্জতি করা মাইকটা টান দিয়ে তোমরা নামাই দিছো, সোশ্যাল মিডিয়া এখনো প্রমাণ আছে। আলেমকে কত বেইজ্জতি করেছো। এই আলেম হইল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। তারারে যখন বেইজ্জতি করছো, তারা যখন কানছে, আল্লাহ নবী সিল্লান দিয়া কয়, আল্লাহ ও এখান আলেমরে বেইজ্জতি করছে না, এখান আমারে বেইজ্জতি কইরা লাইছে, ঠিক কিনা? নাতিরে থাবড়া দিলে দাদার কলজাত যেমন লাগে, আলেমরে ধমক দিলে নবীর কলজাত গিয়া লাগে। আলেমের যখন বেইজ্জতি হয়, ভাই মনে রাখ্য, মনে রাখ্য, মনে রাখ্য, কোন আলেম যদি ছোটখাটো ভুল করে ফেলে, আকাশের পাখিগুলা আল্লাহরে ডাকে আর কান্দে, আল্লাহ কি তারে ফাঁকি কান্দস কেড়ে। আমরা রাজাপুর হাজিফারা ইমাম সাহেব একটা ভুল করে লাইছে, আল্লাহ বুঝতে পারছে না মানুষ দো, ইমাম বলে কি হইব মানুষ দো, একটা ভুল করে লাইছে। আমরা সব পাখিরা মিললে আপনার কাছে মাপ চাই, আপনি মাপ করে দেন। হুজুরের পক্ষ লইয়া ফাঁকিয়ে ডাকে, তুমি কলিমুদ্দি সলিমুদ্দি, তুমি মন্ত্রীও আবার এমপিও, তোমার পক্ষ লইয়া কেউ ডাক দেয় না, বরং তোমার পক্ষ বিপক্ষে ডাক দেয় পাখি বেড়াইয়া। কুত্তায় দেখবেন শেষ রাইতে উ তার উপরে ঠাটা ফোটাটা গেলে রে। এটাকে মুরব্বীরা কইতো কুত্তায় কুয়া দিলে লক্ষণ খারাপ। এই বাড়িতে একটা শনিয়াইতেছে, কইতো নি রে, এই কারে কারাইয়া শনিয়াইয়া কার উপরে, ভালো মানুষের উপরে না তো, আমানুষ কুমানুষ উপরে। এই বাংলাদেশটা কি না করছো, কি না করছো ক? এই আলেমের চাকরি খেয়ে লাইছো, এই আলেমে আলোচনা করতে আছে, টান দিয়া মাইক লইয়া গেছো গা, কারবার কি? যেই বাংলাদেশে জেলখানায় থাকার কথা ছিল সন্ত্রাসী, ডাকাত, চোর, বদমাইশ, ওই বাংলাদেশে জেলখানাগুলো ভরে গেছে আলেমাবাদিয়া, ঠিক কি না বলো? আরো কারণ বিচারো, আর কারণ লাগে রে, কারণ তো একটা তো সারা বেড়া। কিন্তু চিন্তা করে চললেন আব্বা, জান্নাতও যাইতেন চাইবেন, জান্নাতও যাইতেন চাইবে তো আল্লাহর লোকে খাতির করবেন না? আবার আল্লাহর লোকে যারা খাতির আছে তার লোকে আপনি খাতির রাখবেন না? মজিব ভাইয়া যার লোকে চলে, হেবারে যদি আমি ফদাইয়াই আর এসে মজিবের ভাইয়ের কাছে টেহা হলার চাই, আর হেবারে যদি এই টাইমে গড় ঢুয়ে ডাক দিয়া কব দোস্ত এগুলো হুজুরের ব্যাপারে কথা আছে, আলগাত নিয়া কইছে কি তা হুজুর আইসি টেহা লেগে টেহা ফদাইয়া আমার লাল করে লাগছে না কাজী। বুঝে ধরন লাগবো ওয়াজ, বেবুজ্জা ওয়াজ, কোনো ওয়াজ নাই, বুঝে ধরে নিও। কত চিন্তা করে চলবে না, থাকতাম না এই দুনিয়াতে। আমি কি থাম? মজিব ভাই থাকবো? আপনারা থাকবেন? কেউ কেউ থাকবে না, কিন্তু ফুজি লইয়া যায়। আমার কথাটি হয়তো কারো কারো কাছে শক্ত মনে হইতে পারে, শক্ত না। আমার কথাটি হলো একেবারে রোগান্তাজে ওষুধ। আমি তো পড়লি চিকিৎসক, এই এলাকার ডাক্তার তো। আমি আর প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ান লাগে না, ইউরিনও টেস্ট করন লাগে না, ব্লাডও টেস্ট করন লাগে না, এক্স রে করন লাগে না, ইসিজি করন লাগে না, MRI করন লাগে না। আমি রুগী চাইলে কইতাম পারি তার ঠুটকালাতে বিড়ি খায়। আমার অভিজ্ঞতা আছে না, আমি কেন ভাই আইসি মনে করছো? তোমরা বাহের বাড়ি, আমার কি মামুর বাড়ি? হ্যাঁ, আমরা মামুর বাড়ি সাতপুরে না। তোমরা যেমন বাবার বাড়ি, আমারও তো বাবার বাড়ি, ঠিক কিনা কও? আমি রোগান্তাজে ওষুধ দিতাম জানি না? আমি তো ঠুট দেখলে কইতাম পারিতে বিড়ি খায়, তার মুখ গন্ধ নেওয়ান লাগবো। আবার পরীক্ষা লাগে না, আমি জানি কার কি রোগ। মুসলমান, এই কথাটি ভাই তা না, কোন হুজুরের সাহস করে এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতো না। আমি কই কেরে, আমার ঠেহা বেশি, তোমরা রে যে আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষগুলা জাহান্নামে গেলে আমার কলজায় মানবে না। মহব্বত যে হয়ে গেছে গা। তোমরা যে আমার এলাকার মানুষ, তোমরা যে আমার কাছে দাবি আছে, যে এর লাগে আমার জলে বেশি, আমার জলে বেশি এর লাগিয়া। আরেকবার আর ফুট ফানি লইয়া খেলে, এবার এক ফিরাও চায় না, নিজের ফুট ফানির কাছে যাও না, তেনি ফানিত ফুটে মরে যাই। আপনার তো আমার নিজে এর লেগে ফরান ফুটে বেশি,
ওই যে বিভিন্ন জায়গা তো আজ যাই, এত ফরান ফুরে না তো, এত ফরান ফুরে না আপনারা লেগে যত ফরান ফুরে। আমি তো দেখতে আছি আপনারা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছেন। আমি কইলে দোষ না কইলে আলা, আমি কি কইলে দোষ? এটি তো জাহান্নামের লক্ষণ ভাই, এটি জাহান্নামের লক্ষণ। আরো সহজ করে কই, আমরা যে আল্লাহরে বিপক্ষেরা হন না পক্ষেরা হন? ওই রানিয়ে ছোট রানিয়ে মনে নাই? ছোট রানিয়ে যে আপনার সম্পদের ভাই চাইছে না তেহার বা এটা উঠলো না হে তারে মহাজাতা দিয়া মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বর্ষ নমুনারা কি যাইতেছে টের পাইতেছ না? হেন আমরা সকলে জান্নাতের দিকে রওনা দিয়ে সিটটা বাজ জায়গা না হন কি এর ফেসা পুষা না তে আইব তার নমুনা অন্য আউন্না তে হুন্ডা দিয়ে আইব দেখবা কতক্ষণ পরে। হ্যাঁ মার হাবা কয় না রে ভাই, উঠতেন না উঠতেন না, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যেন আইতে পারতো না। 27 সাল পর্যন্ত খালি নাই, এটা দিছি 2 বছর আগে এই তারিখটা দিছি। কয় বছর আগে রে? 2 বছর আগে এই তারিখ দিছি। আজ যাইছি, আবার যদি কও যে হুজুর আগামী বছর ওই তো না, এটা যদি কইয়ালা মার হাবা কয় না রে। ইচ্ছা করলে আইতাম পারতাম না, করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া যা আপনার আমার শত্রু না, আপনি আমার শত্রু বানান, আমার কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই আমার, কিন্তু আমি আপনার শত্রু হইতে রাজি না, ঠিক কিনা কন? কারণ আপনার আমি পছন্দ করি, ভালোবাসি, আমি এই এলাকার সন্তান, আপনারও এই এলাকার সন্তান, আমার দায়িত্ব আছে, আমাকে বলতেই হবে, বলতেই হবে, না বললে আমি কিয়ামতের ময়দানে আসামি হব, ঠিক কিনা কন? আল্লাহ ছাড়বে না তো। এই তুই একটা বক্তা হইসলি, এগুলা এই যে আকর করে কাছে ডালে বাক করানোর লোক আল্লাহ আমরা তো হেন দিয়ে কেসিয়ার কেসিয়ার তখন আমার এই জিভ বাটারে টান দিয়ে টালাই পড়ে। আমি যদি উচিত কথাটা না কই, আমিও বুঝি, আমিও পারি, ওকে নিচ্ছা ফুচ্ছা ওয়াজ কইরা কেউ এর গাও লাগতো না, এই ফাহে ফাহে ওয়াজ যে গেইতেছে আপনি বইয়া রইছেন, এই ওয়াজ ফাললো করবো না, যতদিন বেঁচে থাকি হকের কথা বলেই যাব, এটা যদি আমার আব্বার বিরুদ্ধেও যায়, ঠিক কিনা কম নিয়ত করে নাই মালেছি আর বাসাম কয় বছর সকল বলা বলতেই হবে আমার। এই কথাটি কেউ কয় না, আমরা তারা মনে করে তসবি ফরন, তারপরে গিয়া মসজিদে গিয়া বইয়া থাহন, ফাগড়ি মাথার ধন, বইয়া বইয়া জিকির করন, এটার নাম ইসলাম না আপা। এটার লেগে নবীরে ফাটান দরকার আছে না, ওয়াজ যখন মাথা লয়ে হালাইতাম ফেললাম না গেছে গা ফুন্ডু মিনি সিফা দিয়ে বইয়া থা পানি মার হাবা বলেন, জোরে বলেন, আরো জোরে। মুসলমান, এই রাজাপুর হাজিপাড়া ঈদগাহ ময়দানে যিনি আমাদেরকে হাজির করে দিলেন, ইচ্ছে করলেই আপনি হাজির হতে পারবেন না। আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝবো তো সুবহানাল্লাহ কইয়া লাগে না, আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, ইসলাম যারা মানতে চায়, ইসলাম যারা বুঝতে চায়, ইসলামের পথে যারা চলতে চায়, সুবহানাল্লাহ কয় না ভাই? ইসলাম জোর কইরা মানন যাইতো না, ইসলাম আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম, ঠিক কিনা? আপনি না জানলে বুঝবেন না, না বুঝলে মানতে পারবেন না, সহজ হিসাব। এজন্য আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে দিনের জন্য, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়,
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আকাশপথে গেলেও সহজ, রেল স্টেশন দিয়ে গেলেও, রেল লাইন দিয়ে গেলেও সহজ, তারপরে হেলিকপ্টারে গেলেও সহজ, তারপরে বাসে সিএনজি গেলেও সব যত রাস্তা আছে, জাহাজে গেলে নৌকা দিয়া, ইঞ্জিনের নৌকা বাইয়া যাওয়ার লাগতো না, সহজ। সুবহানাল্লাহ কইতেন না? এই ওয়াদা কার কথা কোন? এই ওয়াদা কার? এখন আল্লাহ কয় দিন মানা সহজ। আমরার কাছে তো কঠিন লাগে গেরে। আমরার কাছে কঠিন লাগার কারণ হলো আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন। মোল্লা মানে হুজুররা। আপনারা বিপদে, আসলেও বিপদ। এখন আমি নাগাইশের ফির সাহেব, এখন আপনারা তো মনে করছেন হুজুরে কি আর মিছা কথা কয়? তখন আমি আমার মতো ওয়াজ করলাম। ফির সাহেব তো বাংলাদেশের অনেক জাতের আছে, গান গায়, বেড়াবেড়ি নাচে, হারমোনি বাজায়, ঢোল কথা কন্যা দিই এতক্ষণে ঠিক কেড়ে আগে যে কইতাম হেঁটে হেঁটে তো হেঁটার বেলা দুমদেরও বেশি করতে হয় না। আবার ফুলের থেকে হারমোনি বাজায়, তবলা বাজায়, বেড়াবেড়ি নাচে, জিকিরের নাম দিয়া লাইট নিবাইলায়, আসেনি রে তা হেবারও তো, আমরা তো সফির সাপ কয়, হেবারও তো মুড়িদ আছে আরো বেশি। উনি একটা মূল্যবান কথা বলছে, হ্যাঁ তার আরো বেশি, ঠিক কিনা কও? সব বালা দো কায়দা বালা হয়, কারেন্ট গেছে কার উপরে কেড়ায় মা তো সত্য কথা যেটা তুমি নাউজু কর, আউজু কর, বাস্তব তো, বাস্তব ন নাউজুবিল্লা কর না কেন? আমরা সাধারণ যারা তারা যাওন কখনো নাগাইশের হুজুরে কয়া গেছে বেড়া বেড়ি একখানো নাচন যাইত না, আর আমরা গিয়া নাচতে আসি। আমার ওয়াজ দেখেন নাই কয় হুজুরে বেড়া বেড়ি নাচের বিরুদ্ধে কয়, আর আমরা যেখানে যাই হুদা নাচ আর নাচ। হ্যাঁ বেড়ায় নাইচ্চা যেই মজা পায় না, নাইচ্চা তো আপনি এই মজা পান না, তাইলে বুঝা গেল মজা মারণের নাম ইসলাম না। আপনি মজা মারবেন এটার নাম ইসলাম না দাদা। আজ যেহেতু আপনারা আমার কাছের মানুষ, আমি আপনারা কাছের মানুষ, আর আমরা হেনতে মাহফিল শেষ করে যেহেতু আর কোনো ঝামেলা টামেলা নাই, কেউ যেহেতু বাজারও টাজারও যাইতেন না, বুড়ি সঙ্গে যাইবেন কেউ যেহেতু কোনোক্ষণ যাইতাম না, আমরা ধীরে সুস্থে ওখানে বুঝা বুঝা হুন্না হুন্না আমরা সুন্দর করে আজ ইসলামটারে বুঝা ভাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। প্রথমে আমি কইয়া লই, আল্লাহ আমি যদি নিজের এই বেড়াগিরি প্রকাশের লাগিয়া অথবা কেউয়ের প্রতি হিংসার লাগিয়া একটা কথা কইয়া থাকি, তুমি জাগাত আমার মুখটা বন্ধ করাই নাই, কারণ আমার দরকার নাই। আপনারা বালা কোরআনের কথার বাইরে গিয়া আমি না বুঝা কইলে আল্লাহ তুমি মাফ করে দিও, কিন্তু বুঝা শুননা আমার মুরিদ বাড়ানের লাগিয়া, আমার টেহা পাওয়ানের লাগিয়া, আগামী বছর দাওয়াতের লাগিয়া, মানুষের মন খুশির লাগিয়া আমি যদি জানি না শূন্য স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলে থাকি, আমার যেন আল্লাহ জীবনে কেউ আর মাহফিল না নেয়। সবাই কনা আমিন। কারণ আমার দিয়া তো ক্ষতি করার দরকার নাই। আমার মতো মানুষে গিয়া যদি আমি আরো ফ্যাস লাগাই, এতে গরু হত্যা চালান বালা, অটো চালান বালা, সিএনজি চালান বালা, মাটি কাটন বালা, কেন আমার ওয়াজ না, আমার লাগিয়া ওয়াজ না। কথা কেন না, এই এই কথা কেন না, আরো কথা কইবে। আপনি কতক্ষণ লাগাইয়া দি কথা কইছে, এমনি কতক্ষণ লাগাইয়া কথা কেন, আমরা বুঝন লাগবো তো কথাটা, ঠিক নিও। এখন ফির সাহেব ওয়াজ করতে চিন্তা করে এখানে মুরিদ কিরকম বাড়ান যাইব। ফির সাহেবে ওয়াজ করে চিন্তা করে, ফির সাহেব বক্তাও চিন্তা করে পরের বছর তারা জানি দাওয়াত দেয়নি, তারপরে যদি বেশি শক্ত কথা কইয়ালাই আবার নি তারা হাদিয়া মাদিয়া কমাইলা, তারপরে আমি তো এই এলাকাত নতুন যাইতাম জানি পারিনি, অনেক টেনশন লইয়া বক্তারা ওয়াজ করন লাগে। তো আল্লাহর কি কুদরত, আমার একটা টেনশন নাই। কারণ আমি যদি 15 দিন রাজাপুর থাকি,
আমার কেউ কোনো জিজ্ঞাসা না যাইবেন কবে, বরং এবারে আরো লুঙ্গি কিনে আনবো। হুজুরে যে আইসে থেকে লুঙ্গি আনছে না, 2টা লুঙ্গি কিনা লই আয়, গামছা কিনা লই আয়। হুজুরে যেহেতু থাকতো চাই দেশি মুরগা কটা বাজারতে আন, ওই খাটিটা গেলা এই মুহূর্তে কটা এবারে খাইবো তেবো থাকবো রাখবো। আমি রাজাপুর 1 মাস না 15 দিন 1 মাস থাকলো, আমার জিজ্ঞাসা না কবে যাইবেন, ঠিক কিনা কম? তো কথা তো আমি কয়া, আমার কথা কইতে সুবিধা। আর আমি আবার আর একটা সমস্যা কিটা, আমি আবার এক জায়গা 2 বার আই না। তো পরের বছর দাওয়াতেরও চিন্তা নাই, কেন এটা সারাবেলা লাগাই দিয়েছে গিয়ে ভালো দেখো দেখো সকালবেলা আইতাম না যখন ইয়াকরে একটা যা কয় আল্লাহ করে উচিত কথা কইয়া দাম না দুপনা ভাঙ্গা দিয়ে করে বেড়াইতে হতে গেল। হ্যাঁ, গাছের মধ্যে একটা ফেস লাগাই দিয়েছে গিয়ে ভালো দেখো দেখো। মার হাবা কর না কেন, জোরে কয় না মার হাবা। মুসলমান ভাই, মনটায় যা ধরে তা করণ যাইতো না। আপনি যদি মন মতো চলতে চান, আপনি মুসলমান পরিচয় দিয়েন না। আল্লাহর হস্তে আপনি মুসলমান পরিচয় দিয়েন না। আপনি যেহেতু মন মতো চলতেন চান, আর আপনি যদি আল্লাহর বিধান মতো চলতে চান, তাইলে আপনি মন যা চায় তা করতে পারবেন না। সহজ। মানে আপনি কি ইসলাম মানবেন না মনটা যা ধরে তা করবেন? এর আগে থিতাই লইলে আমার ওয়াজ করতে সুবিধা হইব। আমরা কি সকলে ইসলাম মানবেন? ভালো করে বুঝছেন কথা কোন দি, আপনার কি সবাই ইসলাম মানবেন? আমরা তো যাওয়ানের জায়গায় আছে 2টা, তারে জিজ্ঞান না কি তা করবো শুনতাম না। ও আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ আমার দিকে সবাই কনা আমি। আমরা কি সবাই ইসলাম মানতাম চাই? আমরা যাওয়ানের জায়গায় আছে 2টা কথা, কয়টা? 2টা কথা না, কয়টা? 2টা জায়গা তো আপনি যাইতেন পারবেন যত চেষ্টা করেন, এর বাইরে কোনো জায়গা নাই। কয়টা জায়গা? কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই 2টার বাইরে আব্বা জায়গা নাই। আর আপনি কোনটা যাইবেন থিতাইলন? আপনি কি জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন? জান্নাতও গেলে এক ওয়াজ, জাহান্নামও গেলে আরেক ওয়াজ। এমন এক ওয়াজ করে দিয়া যায়, আপনি যদি মান্না চলেন মরতে দেরি, জাহান্নামও যাইতে 1 সেকেন্ডও দেরি হইতো না। এইটাও যেমন পারি, আবার জান্নাতও যাইতে হলে কি করা লাগবে এটাও বলতে পারি। আর আপনি কোনটা শুনবেন, কোন জায়গায় যাইবেন? চিটাগাং যাইবেন না ডাহা যাইবেন? আগে থিতাইল কি জাহান্নামও যাবেন না জান্নাত? আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। আমিন কর। তাহলে আমরা সব জান্নাতে যাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, বলো মারহাবা। এখন কিন্তু একটা চিন্তা আছে, চিন্তা রইল আমরা যে সকলে মিল্লা কইলাম জান্নাত যায়া জাগইবনি। এই যে সকলে মিললে যে আমরা জান্নাত যাই একটা থাইকে থাকলে এমনি দি মেহমান হইলে এই মারি ছুটালাও লাগে, আরেক ঘরে জায়গাও লাগে। 10টা পৃথিবীর সমান। এবারে যে ওয়াজ মুখস্থ করা হয়েছে রে, বই পড়ে মারহাবা কয় না রে। বুখারী শরীফের হাদিস, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, খেয়াল করে শুনো, উনি তো কইছে একটা জান্নাত 10টা পৃথিবীর সমান। এইরকম জান্নাত আছে 8টা। কয়টা? 8টা। 80টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত বানাই রাখছে রে আব্বা। আরো শুনো, এটা তো একটা তুলনায় না কইছে, কেউ কি আর মাইপা চাইছেনি। এবার আসল কথা তাইও নবীজিকে কয়, নবীজি কয় লাস্ট ওয়ান, মানে সর্বশেষ যেই মানুষ, এদিকে তাকান, সর্বশেষ। আর আপনারও কইতেছে, আপনি আবার হেতারে ধমকান দিচ্ছে কি সালা কইছে? তারে কয় কি একটা কারবার চলতে আছে। আর তোমরা 3জনে যা কইরা গেলা সাইয়া থাকতে ফেল টাস্কি লাগাইয়া। হ্যাঁ বুঝছি আমি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ভাই সর্বশেষ যেই মানুষটায় জান্নাত যাইব, শেষ, এরপর আর কেউ যাবে না। লাস্ট ওয়ান, সর্বশেষ
যেই মানুষটা জান্নাতে যাবে আল্লাহর নবী কয় তারে যখন ইডা দিয়া নিয়া জান্নাতের মাঝখানে ফালাইব, চৌটটা বইব, ডাইনে চাইব, বামে চাইব, সামনে চাইব, পিছনে চাইব, চাইয়া দেখবো একটা মানুষও জান্নাত নাই। তে কইব আমি না বিলে শেষটা হাজি সাহেবে কো, আমি না বিলে শেষটা ফিসা হুজুরে কো, আমি না বিলে শেষ ইমাম সাহেবে কো। আগে যে তারা আইসে জান্নাত তারা কো, তে টেনশনও পড়ে যাবো তারা গেল কো। আবার তে চিন্তা করব, চিন্তায় চিন্তায় আল্লাহরে জিগাইয়ে লাইব, আল্লাহ ও আগে যে তারা আইছিল জান্নাত তারা কো। আল্লাহ ডাক দিয়া কইব কার কথা কও, আমি না শেষে আইছি, আগে যে তারা আইছে তারা কো। কয় তারার খবর লইয়া লাভ নাই, তুমি কি বিচারো হেডা কও। কয় আল্লাহ আমারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতা লাইতাম। আল্লাহ কয় কি আর জায়গা? কয় জান্নাত যেহেতু দিছ আমার লাগে তো কদুর জায়গা সাইগা রাখছো, আমার কোন জায়গাটা কদুর দেখাই দাও। আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে সামনে তাকা, পেছনে তাকা, ডাইনে তাকা, বামে তাকা, যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত আমি তোরে দিয়া দিলাম। কয়জনেরটা? সবার প্রথমে না শেষেরটা? তাহলে শেষের জান্নাত যদি এইরকম হয়, পয়লা জান্নাত কি তোরা সমান লাগো না রে? আমার মনে হয় আমরা এক রুম বোধ হইতে যেতাম পারতাম, রুম বেশি হয়ে যাবে কত। আমার মনে হয় রুম বদলাইয়া হতো লাগবো, এই হাইজরাইতে একখানো, মাইজরাইতে একখানো, শেষ রাইতে আরেকখানো, এমনি ঘুরে ঘিরে হইতো শেষ করে যেতাম পারি নাকি। সোবাহান আল্লাহ কোন না কেন? এত বড় জান্নাত আল্লাহ বানাই রাখছে। ও সোবাহান আল্লাহ, সোবাহান আল্লাহ, সোবাহান। সবার শেষেরটাই যদি এতটা পয়লাটা জানি করত না, এই জান্নাত আমাদের। সুবহান আল্লাহ কয় না? এই জান্নাত আমাদের আসল ঠিকানা। এখন জিজ্ঞাসলাম জাহান্নামও যাইবেন না জান্নাত? আমার কথা কয় না, কই যাইবেন? জান্নাত। মনে করেন আমি মুজিবুর রহমান সাহেব থেকে টাকা হাওলাত নিতাম, আমার মত মনে করেন আমার একটা বিপদ, ওনার থেকে আমি 1 লাখ টাকা হাওলাত নেব। ওখানে আমি কিতা করা, আমি কি কথা কইলে, আমি কি কাম করলে উনি খুশি হইব, আমি বুদ্ধি করে করে এই কথাটা কয়, আমি এই কামটা করাম। উনি কি পছন্দ করে আমি আউনের সময় সেই জিনিসটা লইয়া আয়াম, তখন খুশি হইয়া এবারাই কইব কি লেগে গেছিলেন হুজুর কর। এবারে যখন আমি আত্রাত ধরে লাম আর না করতে পারতো না, হুজুরে মেহনত করে আমার লেগে দেশি কই মাছ আনছে বিচাইরা, কেসে ওই কই মাছ আমার পছন্দ, বাইং মাছ ফেস দিয়া বোনা করে কাঁচামরিচ ফাইডা দিয়া ধন্যা পাতা সিডা দিয়া রে। এবার আমি খুশি হয়ে গেছে কি রে, আমি ভাব যে আও করতে হার দরকার আছে, এরকম এত নরম হয়ে আপনি এত তান লয়ে খেতে না যাই বলাই নেব। মার হাবা কইতেন না ভাইও? ও ভাই মুজিবুর রহমান ভাইয়ের তে আমি 1 লক্ষ টাকা যদি নিতে চাই, ওনারে যেমন কাজ করব কথাবার্তা দিয়া খুশি করান লাগে, ওনারে চেতাইলে আমি কোনো টেহা নিতাম পারতাম না, ওনারে আতরাইকা টেহারা নেওয়ান লাগবো। তাইলে জান্নাতের মালিক কে? তাইলে জান্নাতে যদি যাইতে চাও, জান্নাতের যিনি মালিক তারে আত কইরা লাওন লাগবো, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজ। আপনারা রজ্ঞই আসেন, আমি যেন আপনারা দেখি, সামনে আসেন, সব সামনে সামনে আসেন, তাড়াতাড়ি আসবে না, সামনে আসে। এমনি কোন যাব যেন আমি সকলের চেহারা দেখি। ঠিক আছে, কই গিয়ে সিফাত এত সুন্দর সুন্দর মানুষ, তুমি এখানে পরিচিত মানুষ অনাচ্য করে বলো যেন আমি দেখি সকলকে। ওই একবারে হেইবা তারটা ওই কোনার জায়গা, এই ফলাফলের সামনে যাবে। মার সাহা সুন্দর হয়েছে না? মার হাবা জোরে কনা করে মার হাবা, আরো জোরে কন মার হাবা। তাইলে কি বুঝা গেল? মজিব ভাইয়ের টেহা নিতে আদৌ আবার দিয়ে এলাম, কয়দিনের লাগে নিতে যদি এত খাতির করণ লাগে রে, যে আল জান্নাতে সারাটা জীবন থাহাম, সেখানে শুধু ঢোকা আছে, মৃত্যু নাই, আরাম আছে, কষ্ট নাই, খানা আছে, প্রস্রাব পায়খানা। সুবহানাল্লাহ কয় না রে?
এই জান্নাতের মালিক না কেডা? এলে এই আল্লাহর লোক হাত করার দরকার আছে নাকি না? আরো সহজ করে কই, হ্যাঁ সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে। আপনি জুড়ে জুড়ে পড়ে, হ্যাঁ এবার চেয়ারটা কিন্তু ঘুরাই দাও, চেয়ারটা কিন্তু ঘুরাই দাও না, কাউসারে বুঝছো না কথা। এবারে যেন আমার দিকে চাইতে সে বয়, এটার কথা কইছে আমার দিকে। এই ভালো হয়েছে না? অনেক কায়দা হয়েছে এখন তো। আমরা যেমন বেহা হইয়া চাইয়াছি, পরে এবার থেরাপি দিয়া নামান লাগলো। আচ্ছা ঠিক আছে, ওকে। কারণ এটা আমি বুঝি তো, আমি অনেক বছর ধরে আওয়াজ করি, কারণ আমার ওয়াজ এবার চাইয়া চাইয়া হুনন লাগবই। তো চাইতে হইলে সোজা চাইয়া থাকলে এমনি চাইয়া তখন কতক্ষণ সম্ভব, এই জন্য আমি ওনারে সুবিধা করে দিচ্ছি। আমিন কন, জোরে কন, আর জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রাজাপুর হাজিপাড়া ঈদগাহ ময়দানে 13তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 1 জানুয়ারি 2025 বছরের প্রথম দিন, না রোজ বুধবার, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আপনি মাশাআল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যারা বাজি ধরেছিলেন এ দেশকে স্বাধীন করবেন, হয় স্বাধীনতা নয় মৃত্যু, এইরকম একটা সময় পার করে যারা আমাদের মাঝে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এনে দিয়েছেন। আজকের মাহফিলের বিশেষ ওয়াইজিনে কেরাম, মাশাআল্লাহ অনেক বক্তা আছেন, অনেক বক্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করুক। নাম নাই এমন যারা আছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো অনেক পুরান মাইকম্যান, আওয়াজটা যেন বাড়ি না খায় এমন করে দেন, আমি মজা পাচ্ছি না আওয়াজটা দিয়ে। আপনার তো অনেক পুরানা মাইক, আশা মাইক দিয়ে তো আমি অনেক আশা নিরাশার কথা কইছি। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুগণ, আমি আসতে গিয়ে একটু সময় লেট করে ফেলেছি, কারণ যেই রাস্তা দিয়ে আমার আনছে আমি কি এটা দিয়ে আবার যাওয়ান লাগবো? আর এমনি অন্য কোনো রাস্তা নাই? বুড়ির সঙ্গে যাওয়ান যাবো নি কাছে? আচ্ছা তাহলে এই ডে কইলেন, আমি নিয়ত করেছি এই রাস্তা দিয়ে আল্লাহ আমার একটা বিকল্প রাস্তা কামড়া হলে কোন 4টা দিকে। হ্যাঁ ঠিক আছে, আমিন বলেন, জুড়ে, আরো জুড়ে। আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার ক্ষমতা যে দিছে আল্লাহ, তারা কি অহনো বইতো না? এই কানিটা তো অনেক জায়গাও আইন না, তারা হয়তো বিচারছে জায়গা পায় না, এরকম দইতে পারে। হ্যাঁ এখান দিয়ে আছে, আমি দেখতে আছি, আইন
একজন লোক দাঁড়াই থাকুন যাইত না, যে আশায় খেলি রয়েছেন কারবার হইত না। বয়লারে যাতা দিয়ে ধরে ধরে বয়লা বুঝছে না কেন? বসেন বসেন, তাড়াতাড়ি কর, দেরি হইতেছে ওয়াজ। নতুন হ্যাঁ, এবারে ও কয় নতুন বিলে। হ্যাঁ, তোরা আমার সহজ সরল ভাইয়া বয়লা, ওই দিকে জায়গা আছে, এই গেটের কাছে যারা দাঁড়াইছ আমার কলজার টুকরাটা এই দিক দিয়ে আসে বড় মাহফিলটা এখন কেন না ইল্লা রয়েছে, এদিক দিয়ে আসো। একজন লোক দাঁড়াই থাকেন না, দয়া কর। বাইরে যারা দাঁড়াই রয়েছেন গেটের বাইরে ভিতরে না, আল্লাহ যদি এখন কয় যারা যারা এই প্যান্ডেলের ভিতরে অর্থাৎ ঈদগার ভিতরে আছে তারারে জান্নাত দেওয়া হইব, তারা যারা বাইরে খেয়ে রয়েছেন জিব্বা যারা কামড় দিয়ে কাটতে যাইতেন ফেলবে, কথা কর না। ভিতরে আসেন, যারা বাইরে দাঁড়ায় তারা ধরে আনো, দুইজনে যাও। অনেকে আছে হাতজনের লেগে খাইতে পারে না, আইন এই যে কথা শুনে না, আইন না কিনে ভিতরে বলে কি শরমের কথা নাকি? এটা চাইয়া রয়েছে টাসকি লাগাইয়া, আরে মাথাত গামছা নাকি তা বান্ধা রাখছো, সবাই নিয়ে আসো। হ্যাঁ, সুন্দর হয়েছে মার্শাল্লাহ, কত সুন্দর জায়গা আছে, বাইরে খেরিয়া রং চাইতে আছে। এটা কি রং সাউনের জায়গা? তারা মনে করছে কতক্ষণ পরে মাইক ছাড়া দেন, দেরি হইব যে আন্দাজ করতে পারছে না, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। সভাপতি সাহেবের মধ্যে হুঁশ নাই, টেনশন করে নেই, এটা একটা কথার কথা। হ্যাঁ, তোমরা দয়া করে যারা মোবাইল ধরে রাখছো মোবাইলটি বন্ধ করে নাও, আপনারা তিনজন সহ বন্ধ করেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে তো, আমি এখন কাছে থেকে যদি আপনি আমার সাইফাইল চাই ওয়াজ শুনতেন না পারেন তো আর কি তা করবেন? এটা তো একটা আফসোস। এই মোবাইলটি বন্ধ করো, লাইট টাইট মোবাইল বন্ধ করো। সবার লাইট চলতেছে, কিরকম লাইট চলতে কয়টা? সব যার যার বাইরে এতে দেখাইতেছে, ভাই সাহেব চাইয়া থাকেন। আচ্ছা, যারা লাইভ দেন আমি তাদেরকে বিশ্বাস করলাম, তারা দেন, কিন্তু যারা রেকর্ড করতেছেন তারা দয়া করে, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির হয়েছে, তো লাভ কি হদি? এটা দয়া করে যারা লাইভ দিচ্ছেন দেন, লাইভের দিকে তো আর তাকাই থাকে, আপনার থেকে লাইভ, হ্যাঁ তাহলে তাকাই থাকেন না, আমার দিকে তাকাই থাকেন, লাইভ দিয়ে আপনার দিকে তাকাই থাকেন। আমরা এখানে যারা আছি মঞ্চের সামনে সবাই মিলে আমরা মনোযোগের সাথে কথা শুনব, পারস্পরিক কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না, সবাই আপনারা জানেন। আমি কয় বছর আইসি না, আরেকটু কমান্ত মাইকটা, আমি কিছু বুঝতে আসি না, এবার কিতা করতে আছে মাইকটা লই, এটা এই বুস্টার বন্ধ করেন, সব বন্ধ করেন, শুধু মাইকটা স্মুথ করে হালকা করে আওয়াজটা দিয়ে দেন, তারা শুনলেই হলো, বাইরে শোনার দরকার নেই, তারা ভিতরে যেন শুনে, আপনি মজা করে দেন আওয়াজটা, এ যেন প্রতিধ্বনি না হয়, কানে যেন বাড়ি না খায়, কেরকিরি দিয়ে যেন না উড়ে, গুমগুমি দিয়ে যেন না উড়ে, এটি সব বন্ধ করে শুধু দুইটা মাইক দেন। এত বইলম টইলাম এত ঘুরান লাগতো না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ওকে, আর ধরেন না আপনি, এই মাইকম্যানের ফাঁসি পড়া বান্ধে হতেলা, মাইকম্যান তারা ঘুরাইব, এটা তারা খাইছ। আমি জিগাইছি দেখি তো তোমরা এরকম করে গেলে, এটা হুত মজা, ঘুমের ভিতরে বেড়াই না, ঘুমের ভিতরে বিলাইতে করে, এটা করেন না, বয়স হয়েছে হলো, এখান দিন আছে আপনার বার হাবা কম। ওই যে লাইভ করে, ওই যে দুইজনে লাইভ করতে আছে, এই লাইভ করতে আছেন আপনি, হ্যাঁ বিরক্ত করে লাভ কি? আপনিও শুনতে পাচ্ছেন না, আরেকজনকেও শুনতে দিচ্ছেন না, তো কেন? মাহফিলটা যারা করছে তারাই না টের পাইছে কত কষ্ট হয়েছে মাহফিলটা করতে, তা আপনার খামখেয়ালির কারণে মাহফিলের ক্ষতি করে লাভ আছে? লাইভ থাকলে আপনি তো এটার দিকে চাইবেন না, একবার চাইবেন সাথে সাথে কাটা, আর মোবাইল ধরে রাখতে পারবেন না, আপনি এটা ধরে রাখেন। সবাই কনা আমিন। আমি কয়েক বছর আগে আমারে মনে করাই দিছে কারানা, আমার যে এখন অনেক ভক্ত আছে আমার, এই হ্যাঁ কয়েক বছর আগে আমি এই ঈদগাহতে আসছি না, 6 বছর হয়েছে না,
আমি ভুলেই গেছি হাজিফাড়াটা কোন জায়গাটা, এটা যে অক্ষরে বাক্সিমূলের লগে দিয়া কইতাম পারতাম না। এটি রাস্তাঘাট আগবাইতে আছে। তখন বোধহয় আমি বেবি ট্যাক্সি লইয়া আসলাম, তখন বেবি ট্যাক্সি লইয়া আসলাম। এতক্ষণে আমার মনে পড়ছে। আমিন কন, জোরে কন। তোমরা যারা মাহফিলের আয়োজক, আমার কলিজার টুকরা যুবকেরা আছো, যারা আসে তাদেরকে বসাই দিও, যেহেতু এদিক দিয়ে এখন অনেকটা জায়গা ফাঁকা। আপনারা দয়া করে পেছনের রাস্তাটা ফ্রি করে দেন। ওয়ালের সাথে যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে এদিক দিয়ে এসে বসেন, এদিক দিয়ে চলে আসেন। সুন্দর করে কইতে আসি তো, কোনো খারাপ কথা কইছি না তো। আসেন ওয়ালের লোকে যে দাঁড়াই রয়েছেন মাস্ক লাগাইয়া, উল্টা রঙের সোয়েটার, কান্ট্রিফিয়ার সোয়েটার যে একখানো সিডাই লাইছেন, আপনি এগুলোই আন। হ্যাঁ এবার ওই কইতে চাইয়েন, রংটা চাইতে আসি খালি। হ্যাঁ সুন্দর করে এসে বসেন। মাহফিলে আসছেন, এটা কি কোনো জোরাজুরের বিষয় আছে? এটা কোনো ফাট্টাফাট্টি আছে? যারা বাইরে ওয়ালটারে দেখাইতেছেন, ওয়ালটা ফরুক নেওয়ার পরে দেখবেন জরিফানা কত হয়। আমিন কন, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই শীতের ভিতরে কি আর পানি? দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন।